বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের নিয়ে করব যারা এলআইসি রেজেন্ট আছে, এবং যারা সেলস মার্কেটিংয়ে কাজ করে, এবং যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটির উপরে কাজ করে। এই সমস্ত মানুষদের জন্য আজকে ভিডিওটা তৈরি করছি, তাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমরা সব সময় চাই যে আমরা যে পলিসিটা বিক্রি করছি, সেই আমি প্রথমে চলে আসবো এলআইসি নিয়ে। আমরা সব সময় চাই যে আমরা একটা পলিসি, যে আমরা রেজেন্ট আছি, আমরা সবসময় চাই যে আমরা পলিসি প্রত্যেক মাসে কটা করে পলিসি দিতে পারি। এটার জন্য আমরা কিন্তু আমাদের একটা টার্গেট থাকে, টার্গেট ফিক্স থাকে। আমরা সেই টার্গেটের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে আমরা কিন্তু করতে পারি না। কেন, আমাদের কিছু কিছু কারণীয় আছে বা কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ভুল ভ্রান্তভাবেই, ভুল ডিসিশানভাবে, ভুল কমিউনিকেশনের মাধ্যমে আমরা কিন্তু সেই পলিসিগুলো ওঠানোর চেষ্টা করি। কিন্তু বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও যে তোমার জীবনে যদি তোমার টার্গেট যদি ভালো থাকে, এবং তোমার জীবনে তুমি যদি মনে করো যে আমি হোল্ডার হব, এবং সঠিকভাবে পলিসি তৈরি করব, এবং পলিসি নেব বা পলিসি দেব মানুষকে, তাহলে তোমাকে কিন্তু সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে তুমি যে কাজটা করছো সেই কাজের সম্বন্ধে তোমাকে আগে জানতে হবে। কারণ সেই কাজটা কি, একটা মানুষ তোমার থেকে কিন্তু, কোম্পানি কিন্তু মানুষ পরে দেখে। আগে আমরা যখন যার সঙ্গে কথা বলবো, সে কিন্তু যে কথা বলবে তার কথার অ্যাটিটিউড এবং তার ব্যবহার তার পরিচয় দেবে, যে সে কত বড় লেভেলের মানুষ এবং কত বড় লেভেলের পলিসি তার হাতে দিতে চাচ্ছে। সেটা কিন্তু সবচেয়ে বড় 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কথা হচ্ছে কি, 2 নম্বর কথা হচ্ছে কি, আমরা সবসময় চাই যে আমরা পলিসি তুলতে, এবং পলিসি তোলা অনেকজন অনেক রকম প্রতিশ্রুতি দিয়ে বা অনেক কিছু দিয়েই পলিসি তুলতে চায়। কিন্তু আমি বলবো যে তোমরা এই সমস্ত জিনিস করবে না। তাহলে তোমরা হয়তো 2টো, 10টা, 50টা, 20টা পলিসি নিতে পারবে, কিন্তু লং টাইম করতে পারবে না। একটা মানুষের কাছে তোমাকে সর্বপ্রথম যদি পলিসি দিতে হয়, সেই পলিসি কিন্তু আগে তার সেই পলিসির মূল্যটা বোঝাতে হবে। যে পলিসিটা আপনি তাকে দিচ্ছেন, টেবিল নাম্বার যদি 360, টেবিল নাম্বার হচ্ছে গিয়ে 736, এই সমস্ত টেবিল নাম্বারের পলিসি যদি আপনি তাকে দিচ্ছেন, তাহলে আপনাকে সর্বপ্রথম তাকে বোঝাতে হবে যে এই পলিসিটা সে কেন নেবে। এটা আগে তাকে ক্লিয়ার করাতে হবে যে এই পলিসিটা আপনার কেন প্রয়োজন, আপনি এলআইসির কেন করবেন, এলআইসি করে আপনার লাভটা কী, সেটা আগে দেখাতে হবে তাকে। তাকে সম্পূর্ণভাবে আপনি দেখাবেন তাকে যে আমি এই পলিসিটা তাকে কেন দেব এবং সে কেন নেবে। দেখুন, মানুষের কাছে কিন্তু টাকা অত সহজ না যে টাকা মানুষের থেকে নেওয়া। এবার একটা মানুষ তোমার কথা শুনে, তোমার ব্যবহারে, সে কিন্তু তোমার থেকে পলিসি নেবে। কারণ তুমি যদি সেই ব্যবহারটা তার সঙ্গে ঠিকঠাকভাবে না রাখতে পারো বা ঠিকঠাকভাবে না করতে পারো, তাহলে তোমার থেকে সে পলিসি নেবে না। সে পলিসি নেবে অন্য কারোর থেকে, আপনার থেকে নেবে না, বা তোমার থেকে নেবে না। কারণ তুমি তাকে যে পলিসিটা দিচ্ছ, বা সেই পলিসিটার মধ্যে কতটা কার্যকর, সেটা তাকে আগে বোঝাতে হবে। ধরো আমি টেবিল নাম্বার 360 বা টেবিল নাম্বার 734, যাই টেবিল নাম্বার আপনার হোক না কেন, সেই টেবিল নাম্বারের পলিসি যখন তাকে দেবেন, তাকে সর্বপ্রথম বোঝান যে পলিসিটা তার প্রয়োজন কেন। এই কারণে প্রয়োজন যে ভাবুন, আপনি আজকের আছেন, আপনার শরীরে আপনি কর্ম করছেন, কাজ করছেন, ইনকাম করছেন, বউ বাচ্চা, বিবি বাচ্চা সবাইকে আপনি দেখছেন। কিন্তু ভাবুন, একদিন হঠাৎ আপনিও থাকবেন না, আমিও থাকবো না। হঠাৎ কাউকে এরকম বলতে যাবে না যে আপনি থাকবেন না, তাহলে সে রেগে যেতে পারে। এরকমভাবে তাকে বোঝাও যে একদিন আমি থাকবো না, আমার পরিবারের যদি হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাইক এসে আমাকে মেরে চলে গেল, বা একটা কার এসে আমাকে মেরে চলে গেল, তখন কিন্তু আমার পরিবারের যে ইনকামটা আসতো পার মান্থ, সেই ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর সেই ইনকামটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার পরিবারটা কোথায় দাঁড়ালো? তাকে জিজ্ঞাসা করুন, আমার পরিবারটা কোথায় দাঁড়ালো? সে তখন নিশ্চয়ই বলবে যে আপনার পরিবার তখন রাস্তায় দাঁড়ালো। তাহলে আমার পরিবার যদি রাস্তায় দাঁড়ালো, তাহলে আমি এমন একটা কাজ করলাম বা লাইফে এমন একটা জিনিস করলাম যে আমার লাইফে সিকিউরিটি নেই। কিন্তু এলআইসি কি লাইফে সিকিউরিটি দিচ্ছে? হ্যাঁ, এলআইসি এলআইসি লাইফে সিকিউরিটি দিচ্ছে। কেন? আপনার যদি ইনকেস অ্যাক্সিডেন্ট বেনিফিট আপনি কিন্তু এলআইসি থেকে পাবেন। এবার অ্যাক্সিডেন্ট বেনিফিট এলআইসি থেকে আপনার কিন্তু অনেকটাই রিটার্ন করে, যেটা আপনি ভালোভাবেই তাকে বোঝান যে আপনি যে পলিসিটা করবেন, সেই পলিসিটা আপনার 100% রিটার্ন দেবে এলআইসি।
এলআইসি শুধু নয়, আরও যে সমস্ত কোম্পানি রয়েছে সমস্ত কোম্পানির কথা বলি, সমস্ত কোম্পানিও কিন্তু সেইভাবেই রিটার্ন দেয়। অনেক ব্যাংক রয়েছে, অনেক এফডির মাধ্যমে, মানে যারা এফডি নিয়ে কাজ করো, তারা এফডি সম্বন্ধে, যারা ব্যাংকিং ওয়ার্কিংয়ে কাজ করো তাদেরকেও বলছি। কারণ তোমরা আজকের আমি যে কথাটা বলছি সেই কথাটা শুধুমাত্র কিন্তু এলআইসিকে নিয়ে না, সমস্ত কোম্পানিকে নিয়ে বলছি। কারণ সমস্ত কোম্পানি থেকে যখন আপনি তার কাছে সেই পলিসি সম্বন্ধে টোটালি বোঝাবেন না, সে তার সামনে যখন পলিসিটা টোটাল আপনি সাজিয়ে দেবেন এবং তার কেন প্রয়োজন সেটা আপনি বুঝিয়ে দেবেন, আমার মনে হয় না যে সেকেন্ডবার তাকে আর নক করতে হবে আপনার পলিসিটা তোলার জন্য। সে কিন্তু অটোমেটিক আপনার থেকে আপনার পলিসি নিয়ে নেবে। বন্ধুরা, আমি আজকের এরকম গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটিতে আলোচনা করব, তাই তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। অনেকজন সেলস মার্কেটিং আছে, যারা সেলস করো, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা সেলস করো, অনেক কাস্টমার আছে, কাস্টমার কিন্তু আপনার দোকানে আসে একটা কিন্তু কিছু কেনার জন্য। কারোর কাছে এত টাইম নেই যে টাইম ওয়েস্টেজ করবে, ঘুরে বেড়াবে, কারোর কাছে কিন্তু এত টাইম নেই। সবার টাইমের দাম আছে, আপনার যেমন টাইমের দাম আছে আমারও টাইমের দাম আছে। আমি এই যে ভিডিও করছি, আমার এই ভিডিওটার উদ্দেশ্য কি, আমি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে একটা ইনকাম করব, এটা আমার দাম, এটাই আমার লাইফ, এইভাবে আমি লাইফ তৈরি করব। আবার যে বিক্রি করছে সে জানবে যে আমি যদি সেলস করি, কোম্পানি আমার সেলস থেকে আমার একটা ইনকাম দেবে, সেটা তার লাভ। তাহলে আমরা সবাই কিন্তু সেই একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আছি। তাহলে যারা সেলস করো তোমাদের একটা উদ্দেশ্য করে বলবো যে তোমরা একটা কাস্টমার আসলো, কাস্টমারের সঙ্গে প্রথমত কথা বলো যে কাস্টমার কোনটা ভালোবাসে, সেটার উপরে আপনি ফোকাস দিন। যে আপনি কোনটা ভালোবাসছেন সেটা কাস্টমারকে ফোকাস দিয়ে লাভ নেই। কাস্টমার কোনটা ভালোবাসছে, কাস্টমার কোন জিনিসটার উপরে চয়েস করছে, সেই জিনিসটার উপরে আপনিও ফোকাস দিন। কাস্টমার আপনার যেটার উপরে ফোকাস দেবে আপনাকেও সেইটার উপরেই ফোকাস দিতে হবে। আপনি যদি তার উল্টোটা ফোকাস দেন, কাস্টমার কিন্তু আপনার বিরুদ্ধে হয়ে গেল, সে কিন্তু আপনার দোকান থেকে মাল নেবে না, অন্য দোকানেই ঢুকে আপনার দোকানে যে মাল আছে সেই মালই কিনবে অন্য দোকানে ঢুকে। কেন? সেখানকার যে গ্রাহক যাবে বা যে কাস্টমার সেই দোকানে যাবে, সেই মালিক ঠিকঠাকভাবে বোঝাতে পারবে বা সেই কর্মচারী ঠিকঠাকভাবে বোঝাতে পারবে, কিন্তু আপনি বোঝাতে পারেননি। তার জন্য কার ফল? আপনার ফল। তাহলে এইটা আপনাকে বোঝাতে হবে যে স্যার আমার দোকানে, কেউ ভাবুন আপনার দোকানে একটা জুতো কিনতে গেছে, তাহলে আপনি তাকে এটা বোঝান যে স্যার এই জুতোটা সে একটা হয়তো 10টা 15টা আপনি জুতো দেখিয়েছেন, একটা জুতোর দাম জিজ্ঞাসা করেছে, দাদা এই জুতোটার দাম কত? তার মানে একটা মানুষ আপনার কাছে তখনই জিজ্ঞাসা করবে যখন তার পছন্দ হবে, তখন সে জিজ্ঞাসা করবে দাদা এই জিনিসটার দাম কত? তখন আপনি বলবেন যে এই জিনিসটার দাম 1200 টাকা বা 800 টাকা বা 500 টাকা, যাও এভরিথিং আপনি একটা বলবেন। বলে তখন কিন্তু তাকে এটা বোঝাও যে এই জুতোটা তার প্রয়োজন আছে, সেই জুতোর ফিচার্স সম্বন্ধে আপনি বলুন যে এই জুতোর এই ফিচার্স আছে, এই জুতোটা পরলে আপনি খুব সুন্দরভাবে অনাসরে আপনি ওয়াকিং করতে পারবেন, অনাসরে আপনি অফিসেও ব্যবহার করতে পারবেন, এই সমস্ত তাকে বোঝাতে হবে। তাহলে সে তো নেবে জিনিসটা। তাকে যদি আমরা না বোঝাই বা তাকে যদি আমরা না বুঝিয়ে যদি মালটা দিতে চাই, সে কিন্তু কখনও আমি আগেই বলেছি, কোনো মানুষের টাকা কিন্তু এত সহজ না যে কোনো মুহূর্তে যে কোনো সময় সবাইকে দিয়ে দেবে। তাই সেই জিনিস যদি নিতে হয়, যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরেও কাজ করছো, যারা মানে আরও যে সমস্ত ফেফডি নেটওয়ার্কিংয়ের উপরেই কাজ করছো, তোমাদের সবাইকে উদ্দেশ্য একটাই কথা বলবো যে তোমরা সঠিকভাবে আগে তোমাদের বিষয়টা, আগে যে বিষয়টা মানুষকে দিতে চাচ্ছ সেই বিষয়টা আগে জানো, নিজে ভালোভাবে বোঝো, বুঝে সঠিকভাবে মানুষের সামনে সেটাকে স্থাপন করো। যদি আমরা অনেকেই জানি না যে আজকের রেজেন্ট হয়েছি, 2-3টে ট্রেনিং নেওয়ার পরে আমরা কিন্তু সেই সমস্ত জিনিস কিন্তু আমরা মানুষের সঙ্গে বলতে স্টার্ট করি, তখন মানুষ কিন্তু তোমাকে ইগনোর করবে। যখন মানুষ তোমাকে ইগনোর করবে তখন কিন্তু তুমি সেই পলিসিটা তো তুলতেই পারবে না, তার সাথে সাথে তার সঙ্গে আরও 4-5জনকে সে ইগনোর করিয়ে দেবে, নেগেটিভ করিয়ে দেবে। নেগেটিভ আর পজিটিভ, 100-র মধ্যে 99% মানুষ কিন্তু নেগেটিভ থাকে, আর 1% মানুষ কিন্তু পজিটিভ থাকে। যে 1% মানুষ যারা পজিটিভ থাকে তারা কিন্তু সবসময় চিন্তাভাবনা তাদের, তাকে পলিসি সম্বন্ধে বোঝাতে হবে না, সে আপনাকে বুঝিয়ে দেবে, তারা হলো পজিটিভ মানুষ। আর যারা নেগেটিভ মানুষ তারা কি করবে, তারা কিন্তু সবসময় আপনি ভালো জিনিসও দেবেন, আপনার কাছে কিন্তু নেগেটিভ আসবে। আপনি দিচ্ছেন যতটা, আপনার নেগেটিভ আসবে। তাহলে নেগেটিভটাকে আপনাকে কাটিয়ে পজিটিভ করতে হবে। তাহলে সেই নিয়েই আপনাকে কিন্তু
টোটাল বিষয়টাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে মানুষকে এলআইসি দিতে হবে। এলআইসি হোক, যত রকমের কোম্পানি যে এফডি ফেফডি বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা অনেক সেলস মার্কেটিং, অনেকজন সেলস করে ভালোভাবে ঠিকঠাকভাবে সেলস করতে পারে না, সেলসের অনেক রকমের ঘাটতি থাকে। মানুষের সঙ্গে প্রথমত মানুষ তোমার পরিচয় পাবে তোমার ব্যবহারে এবং তোমার কথাবার্তায়। তুমি কিভাবে কথা বলছো, তোমার অ্যাটিটিউড, তোমার কোন সম্বন্ধে কথা বলছো, সেই সমস্ত সম্বন্ধে মানুষকে আগে বোঝাও। বোঝালে দেখবে মানুষ অবশ্যই তোমার সেই পলিসি এবং তুমি যে জিনিসটা মানুষকে দিতে চাচ্ছ, মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে। মানুষ অত সহজে কোনো কিছু গ্রহণ করতে চায় না। মানুষ কিন্তু গ্রহণ করতে চায় সেই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিস মানুষের প্রয়োজন। কিন্তু একটা জিনিস, প্রত্যেকটা জিনিস প্রয়োজন, আমরা কিন্তু ঠিকঠাকভাবে, ঠিক সময়ের মধ্যে, ঠিকঠাকভাবে আমরা মানুষের কাছে বোঝাতে পারি না। তাই আজকে মূলত ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। আমাদের এই ভিডিওটা দেখে তোমাদের কত পার্সেন্ট আমাদের রিটার্ন কমেন্ট আসছে আমরা দেখব। আমরা এই এলআইসির উপরে হোক বা আরও নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে হোক, যে কোনো জিনিসের উপরেই আমরা কিন্তু সেকেন্ড পর্ব তৈরি করব স্ট্রংলিভাবে এবং খুবই ভালোভাবে। তোমরা কিন্তু ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুকটাকে ফলো রাখবে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, ইউটিউবটা সাবস্ক্রাইব করে ওয়াল বেল নোটিফিকেশানটা অন রাখবে। দেখা হচ্ছে অন্য কোনো পর্ব বা অন্য কোনো ভিডিও নিয়ে এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।